পরে এলাম, কারণ কি ভোটের জন্য একটু ব্যস্ত ছিলাম। এর জন্য আমি পিছলে 1 সপ্তাহ ধরে ট্রাভেল করছি, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। এর জন্য আমি টাইম পাইনি একদমই ভিডিও বানানোর জন্য, আর এই কদিনের ভিতরে ট্রেডও করিনি। তো চলো এখন একটা ট্রেড করা যায়। আজকে 30 তারিখ, কালকে ভোট শেষ হয়ে গেছে, তো এখন আমি ফ্রি আছি। তো চলো এখন একটা ট্রেড করা যায়, লাইভ নেওয়া যাক। অনেক দিন পরে একটা ট্রেড নেওয়া যাক। তো প্রথমেই দাঁড়াও, একটু সেটিংটা একটু ঠিক করে নিই। কাউন্ট ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। তো চলো 5 মিনিট দেখা যাক কি বলছে গোল্ডে। 5 মিনিটে তো খুব সুন্দর ব্রেকআউট দিয়েছে, কিন্তু যে ব্রেকআউটটা দিয়েছে দেখো, এখান থেকে পড়ছে, এখান থেকে আবার পড়ছে, এর হাই ভেঙে এখান থেকে হাই ভাঙলে এখান থেকে আবার একটু পড়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর এখান থেকে যদি এখানে একটা পাস ক্যান্ডেল বানিয়ে যদি উপরে যদি যায় ব্রেকআউট দিয়ে, তবে এখানে এন্ট্রি মারবো, তা না হলে সিধাই ও এন্ট্রি মারবো না, কারণ কি এখান থেকে যে কোনো সময় পড়তে পারে। আর হ্যাঁ, এখানে এন্ট্রি মারলেও ছোট্ট একটা স্টপ লস, যে ক্যান্ডেলে এন্ট্রি মারবে সেই ক্যান্ডেলের লোতে স্টপ লস হবে। যেমন কি আমি যদি এখানে যদি বাই করি, তাহলে আমার স্টপ লস এই ক্যান্ডেলের নিচে হবে, তা নাহলে বেশি বেশি এই ক্যান্ডেলের নিচে হবে। কারণ কি এখান থেকে যখন পড়বে তখন তোমাকে এখান থেকে সময় দেবে না, ঠিক আছে। তো বাই তো অ্যাকচুয়ালি করার ইচ্ছে নেই। দেখো এই যে এর হাইটা, এই যে এখানে যদি দেখো এটা ট্রেন লাইন, দেখো তোমাদের একটা ট্রেন লাইন আমি এঁকে দেখাচ্ছি। হ্যাঁ দেখো, এখান থেকেই সেলিং টাইপের এখান থেকে একটু সেলিং এসছে, এখন ব্রেকআউট দিল। তো 1 মিনিটে দেখা যাক 1 মিনিটে কি করছে। 1 মিনিটে দেখা যাক এই ক্যান্ডেলটা যদি এখানে পজ ক্যান্ডেল, কি এটা কি বানিয়ে গেছে নাকি এখানে একটা বানাবে, একটু ওয়েট করাই ঠিক আছে। কারণ কি এখান থেকে যদি এটা রেড ক্যান্ডেল বানায় আর এখান থেকে যদি পরে, তাহলে এই যে যে বায়ারগুলো আছে, সেলারগুলো আছে, এখানে সব বায়ারদের স্টপ লস খাবে, ঠিক আছে। আর এখানে যারা সেল করেছে, হয়তো এই এখানে সেলারদের স্টপ লস খেয়ে এখান থেকে নিচে আসতে পারে, কারণ কি মার্কেট ট্রাপই করতে পারে। তো এখানে আমি কি করতে পারি, আমি এখানে একটা রেড ক্যান্ডেল দেখার পরে এখানে আমি সেল করতে পারি। আর যদি ওই যে এখানে যে ক্যান্ডেলটা বানাবে এরপরে যদি রেড ক্যান্ডেল বানায়, তবে এখানে কিছু করার জন্য আমি ইচ্ছুক থাকবো। এখানে যদি রেড ক্যান্ডেল বানায়, সেই রেড ক্যান্ডেলের লো ভাঙলে এখানে সেল করব, আর সেই ক্যান্ডেলের হাই ভাঙলে এখানে আমি বাই করব। এটা আমার জন্য একটা পিন পয়েন্ট জায়গা, ঠিক আছে। এখান থেকে তারপরে টাইম পোজ করে এখান থেকে এই পর্যন্ত আসলে, নিচে আসলে আসতে পারে, তা না হলে এখান থেকে আবার উপরে কন্টিনিউ করে যেতে পারে। কারণ কি এই যে বায়ারগুলো এসছে দেখো কত সুন্দর বায়ার, আর এখানে সেলাররা এসে অনেকবার চেষ্টা করছে, কিন্তু সেলার এখান থেকে নিচে যেতে পারছে না, ঠিক আছে। ওভারঅলভাবে এখানে যদি দেখা হয়, আর 30 সেকেন্ড আছে, দেখা যাক 30 সেকেন্ডে কি হয়, কি ক্যান্ডেল বানায়। 3 মিনিটে যদি দেখো, তাহলে 3 মিনিটে প্রপার ব্রেকআউট দিয়েছে, কিন্তু দেখো ক্যান্ডেলটা দেখো, 3 মিনিটে যে ক্যান্ডেলটা দেখো, এসে নেই, সে উপরে যাওয়ার জন্য সে গতি নেই, ঠিক আছে। এখানে 5 মিনিট যদি দেখো, 5 মিনিটে খুব সুন্দর একটা ক্লোজিং দিয়েছে, এখানে অনেক সুন্দর একটা ক্লোজিং দিয়েছে। এখান থেকে একটা রিস্ক নিলেও নিয়ে যেতে পারে, কিন্তু 5 মিনিটে যদি নাও, তাহলে 5 মিনিটে তোমার স্টপ লস অনেকটা বড় হয়ে যাবে। তো এই হিসাবে 15 মিনিট দেখতে হবে। তবে 15 মিনিটে কি বলছে, 15 মিনিটে 3 মিনিট আছে ক্লোজ হওয়ার, দেখা যাক। আমার মনে হয় এখান থেকে একটু দাঁড়ানো উচিত, কারণ কি 3 মিনিট আছে, এখান থেকে হয়তো বা পরের ক্যান্ডিডেটের লো করতে নিচে আসতে পারে, তারপর উপরে যেতে পারে। এই মুহূর্তে কিছু করা উচিত না। তো চলো একটু দাঁড়ানো যাক। এই যে এখান থেকে দেখো, এই যে ক্যান্ডেলগুলো তোমরা যদি ঠিক করে যদি ফলো করো, এই যে ক্যান্ডেলগুলো দেখো, এই ক্যান্ডেলগুলোতে কিন্তু এখানে সে নেই, ভলিউম নেই, ঠিক আছে। তো এখানে আমি একটা সেলিং করতে পারি। চলো 5 লটে এখানে একটা সেল করা যাক। 5 লটে এখানে সেল করেছি, ব্রেকআউট তো এক ক্যান্ডেলও দিয়েছে। $10 এখানে 5 লটে $10 স্টপ লস রাখলাম, ঠিক আছে। $10 এখানে স্টপ লস। আর এখান থেকে যদি সেলিং যদি হয়, এখান থেকে যদি আসে, তাহলে খুব বড়, তাহলে কমসে কম 50-60। আরে একটু সেল করছি আবার, চলো দেখা যাক।
কি হয়। এখান থেকে যদি কন্টিনিউ সেল যদি আসে তো এখান থেকে একটা ভালো সেলিং আসতে পারে। আর যদি এখান থেকেও যদি বলো যে আমার এখান থেকে স্টপ লস, এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলের হাই, ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি। এখান থেকে আমার বাই করতে মন করছে না, হয়তো এখন আমার স্টপ লস উড়িয়ে এখান থেকে আসতে পারে, কিন্তু এখান থেকে আমার বাই করতে মন করছে না, ঠিক আছে। এর জন্য আমি এখানে বাই করলাম না, সেল করলাম। $16 স্টপ লস, দেখা যাক যদি স্টপ লস যদি যায়। এটাও অ্যাকচুয়ালি আমার এখানে বাই করতে হতো, কিন্তু আমি বাই করিনি। এর কারণ হলো এখান থেকে একটা সেলিং আবার আসতে পারে। প্রথম যে সেলিংটা এসেছে, এই সেলিংটা যারা সেল করেছে আর যারা সেল করতে পারিনি তারা এখানে যে কোনো জায়গায়, এই যে পয়েন্ট, এখান থেকে যে কোনো জায়গায় এখান থেকে সিধা একটা সেল আসতে পারে। অনেকদিন পরে মার্কেট করছি, কনসিস্টেন্সিটা আপাতত নেই। এই যে দেখো আমি যেটার কথা বলছিলাম, এই যে দেখো যেটার কথা বলছি আমি সেটাই বলতেই আমি এটার কথাই বলছিলাম। এখান থেকে যদি পড়ে তাহলে এখান থেকে ভালোই পড়তে পারে, ঠিক আছে। কারণ কি এই যে সেলিংটা এরা এখান থেকে যারা সেল করতে পারেন তারা এখান থেকে এই যে পয়েন্টটা, আর আমি তোমাদেরকে আর একটু বলে দিই, আমি এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটারই কেন আমি ক্যান্ডেলটার হাইতে স্টপ লস রাখলাম। এর কারণ হচ্ছে কি, এই যে ডজ ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা, এটা আমার জন্য একটা সাপোর্ট রেজিস্ট্যান্স মনে করো, ঠিক আছে। যে এখান থেকে পড়েছে, একটু উপরে গেছে, পুল ব্যাক নিয়ে একটা হাই মেরে এখান থেকে পড়েছে। তো এই যে হাইটা, ছোট জিনিস ফলো করতে হয়। এই যে হাইটা, সেই হাইটা আমার জন্য স্টপ লসের পয়েন্ট, ঠিক আছে। তো ওই হাইটা আমি করেছি, স্টপ লস রেখেছি। তো ওইভাবে যদি দেখা হয় তাহলে আমার ওইভাবে দেখতে গেলে আমার অ্যাকচুয়ালি উপরে অনেকটা নিচে সেল করা হয়েছে, আমার আর একটু উপরে সেল করতে হতো। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে আমার সেল করতে হতো, ঠিক আছে। চলো, কেউ না, কিছু ব্যাপার না। তো চলো, ভিডিও আমি এই পর্যন্তই করছি, দেখা যাক কি হয়। $37 স্টপ লস টার্গেট, আর $16 স্টপ লস, ঠিক আছে। যা হবে। এই যে দেখো এখন আমার প্রফিট শুরু হয়ে গেছে, প্রফিট চলছে। আর যদি এই যে ইয়েটা এখান থেকে যদি নিচে যদি আসে, এর লোটা যদি ভেঙে দেয়, তাহলে আমি এই স্টপ লসটা আমার এইখানে আমি চলে আসবো, ঠিক আছে, ব্রেক ইভেনে চলে আসবো। এই যে এখনও আমি এখানে স্টপ লসটা নিচে আনতে পারছি না। এটা ভাঙুক, এটা ভাঙার পরে যদি এখান থেকে নিচে পড়লে, এটা ভাঙার পরে নিচে পড়লে আমার এই স্টপ লসটা চলে আসবে এখানে। কারণ কি, প্রফিটে আসার পরে যখন উপরে যখন যাবে এখান থেকে, ভালো, এখান থেকে উপরে গেলেও আমার যাতে লস যাতে না হয়, এর জন্য আমি আমার এই স্টপ লসটা এখানে নিয়ে আসবো। কিন্তু এখনও আনা যাচ্ছে না। এখন এখানে নিয়ে আসলে এখন স্টপ লস উড়াতে পারে, ঠিক আছে। এখানে এই যে ব্রেক ইভেনে আনলে এখনই স্টপ লস উড়াতে পারে। তো আগে এটা ভাঙবে, তারপরে আমি এখানে স্টপ লস লাগাবো। এই যে এখন আমি স্টপ লসটা এখানে লাগাতে পারি। দেখো এই যে ব্রেক ইভেনে লাগিয়ে দিলাম, ঠিক আছে। তাও ব্রেক ইভেনে যখন লাগাবো তখন একদম ব্রেক ইভেনে লাগাই। এই যে 50 পয়সা, আমার সব কিছু যেও কিছুই যাবে না। তো চলো, তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো আমাকে বলো। আর আজকে থেকে আবার কনসিস্টেন্সি থাকবে, ডেইলি ভিডিও তোমরা দেখতে পারবে। আমি আবার ফ্রি হয়ে গেছি। তো দেখো কত সুন্দর একটা ট্রেড ছিল ওভারঅল, দেখেছো। চলো, বাই।